ঠিক আছে, কথা কেউ বলিস না। পলিটিক্যাল সায়েন্সে আমাদের কটা চ্যাপ্টার আছে? 6টা। এইচএসের পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টার কটা চ্যাপ্টার আছে? 6টা। প্রথম চ্যাপ্টার কি হয়েছে? আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব আর ঠান্ডা লড়াই। প্রথম চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন আসবে? 8টা কোশ্চেন, এটা আমাদের হয়ে গেছে। দ্বিতীয় চ্যাপ্টার কি হয়েছে? আন্তর্জাতিক সংগঠন সমূহ, ইউএনওকে আমরা পড়েছি, তাই তো? এটা থেকে কটা কোশ্চেন আসবে? 8টা, তাহলে হয়ে গেল 16টা কোশ্চেন। আর 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে সমকালীন বিশ্বে নিরাপত্তা, এটাও আমাদের হয়ে গেছে। এই চ্যাপ্টার থেকে আসবে 7টা, তাহলে 16 সাথে 23। আর 4 নম্বর যে চ্যাপ্টার সেটা হচ্ছে রাষ্ট্র নির্মাণের চ্যালেঞ্জ সমূহ, রাষ্ট্র নির্মাণের চ্যালেঞ্জ সমূহ, 23 আর 5-এ 28, 5টা কোশ্চেন আসবে। আর আজকে আমরা যেটা পড়ছি 5th চ্যাপ্টার, পঞ্চম অধ্যায়, রাজনৈতিক দলসমূহ ও দল ব্যবস্থা। পঞ্চম অধ্যায়ের নাম কি? রাজনৈতিক দলসমূহ দল ব্যবস্থা। তাহলে ভারতে আমরা মোটামুটি আগে প্রথম যে ফার্স্ট ইউনিট সেটাতে আমরা কার কথা পড়েছি? বেশিরভাগটা বিদেশের কথা পড়েছি। এখন যেটা পড়বো পুরোটাই ভারতের কথা, বেশিরভাগটাই। তাহলে গিয়ে আজকে শুরু হচ্ছে কি? রাজনৈতিক দলসমূহ দল ব্যবস্থা। এই যে দল ব্যবস্থা, রাজনৈতিক দল, রাজনৈতিক দল আমরা কাকে বলি? পুরো বোঝার চেষ্টা করবি। রাজনৈতিক দল আমরা কাকে বলি? প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা তো জানি, টিএমসি, বিজেপি, কংগ্রেস, এগুলো সবাই জানিস, আশেপাশে দেখছিস। রাজনৈতিক দলের একটা মুখ্য বৈশিষ্ট্য কি? যে তাদের মতাদর্শ এক। কি তাদের মতাদর্শটা এক? সম মতাদর্শে বিশ্বাসী। রাজনৈতিক দল কাকে বলে? কি হবে? সম মতাদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তি সংঘবদ্ধ হয়ে একটা সংগঠন তৈরি করেছে, তাকে বলা হয় রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল কি করে? সেই রাজনৈতিক দল আমাদের সরকার গঠন করতে, মানে সাংবিধানিক উপায়ে কি করে? সরকার গঠন করে এবং আমাদের জাতীয় স্বার্থকে, দেশের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করে। এটা হচ্ছে রাজনৈতিক দলের ভূমিকা। বুঝতে পেরেছিস কি বললাম? এটা মোটামুটি তোদের এই কোশ্চেন তো এরকমভাবে আসবে না কাকে বলে, তো জেনে নে রাজনৈতিক দল কাকে বলে। বুঝলি? কি মতাদর্শ? সমান মতাদর্শ। প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তিদের মধ্যে একটা মতাদর্শ চালিত থাকে, সেটা হচ্ছে সমান মত। ক্লিয়ার হচ্ছে? এইবারে প্রথম যে দল ব্যবস্থা, এইটা আগে আদিম যুগে তো দল ব্যবস্থা ছিল না। দল ব্যবস্থা কখন এলো? প্রথম দল প্রথা এলো হচ্ছে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব 1688, সপ্তদশ শতকের শেষ দিকে প্রথম দল প্রথার উদ্ভব হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের। প্রথম দল প্রথার উদ্ভব হয় কোথায়? ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। মনে থাকবে, প্রত্যেকটা কোশ্চেন মাথায় রাখবি। প্রথম দল প্রথার উদ্ভব হয় কোথায়? ইংল্যান্ডে। তার আগে ইংল্যান্ডে, এই যে 1688 আগে, ওখানে কি ছিল? রাজতন্ত্র। রানী এলিজাবেথের সময় থেকে ওখানে দুটো দল ছিল, একটা হচ্ছে হুইগ আর একটা হচ্ছে টোরি। বুঝতে পেরেছিস? হুইগ দলটা কি করত? হুইগ দলটা ছিল যে প্রজাতান্ত্রিক, এই গণতন্ত্রে বিশ্বাসী ছিল। আর টোরি দলটা কীরকম ছিল? যে রাজতন্ত্রকে একটু সাপোর্ট করতো। বুঝতে পেরেছিস কি বললাম? এই দুটো দল থেকে ব্রিটেনে পরবর্তীকালে দুটো দলের উৎপত্তি হয়। একটা হচ্ছে লেবার পার্টি, একটা কি? লেবার পার্টি, আর একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি। ব্রিটেনে এখন কটা দল? দুটো দল, একটা লেবার পার্টি আর একটা কনজারভেটিভ পার্টি। বুঝতে পেরেছিস? তাহলে ব্রিটেনের দল ব্যবস্থাটা কীরূপ? দ্বিদলীয়। পরে ওটাতে আসছি। তাহলে প্রথম দল প্রথা কোথায় শুরু হয়? ইংল্যান্ডে। যদি এই সাল দেয় সপ্তদশ শতকে, কত? সপ্তদশ শতকের শেষ দিকে, মনে থাকবে, প্রথম দল প্রথার উদ্ভব হয়। ঠিক আছে? এইবারে দল প্রথা উদ্ভব হলো সপ্তদশ শতকের এখানে। এইবারে আমাদের ভারতে প্রথম কোন দলটি প্রথম উদ্ভব হয়? সেটা হলো, ইতিহাস আমরা পড়েছি কি? জাতীয় কংগ্রেস। কি পড়েছি আমরা? জাতীয় কংগ্রেস। প্রথম ভারতের যে দল তৈরি হয় সেটা কি তৈরি হয়? জাতীয় কংগ্রেস। কত সাল মনে আছে? হ্যাঁ, 1800 আগে বলা হয়ে গেছে, 1885। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের। আমাদের প্রথম যে জাতীয় দল তৈরি হয়, মানে একটা দল তৈরি হয়, সেই দলটা কি তৈরি হয়? জাতীয় কংগ্রেস। বুঝতে পেরেছিস? কত সালে? 1885 সালে। সালগুলো এই সিরিয়াল বাই মনে রাখবি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 1885 সালের দল হলো। এইবারে আর একটা দল তৈরি হয়, সিপিআই।
সিপিআই। এই যে সিপিআই দলটা কবে তৈরি হয়? সিপিআই হচ্ছে তোর 1925। কিন্তু এই সিপিআই দলটা কি হয়? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1925। তো 1962-তে ভারত আর চীনের কি হয়? যুদ্ধ হয়। 1965-62-তে ভারত আর চীনের যুদ্ধ হয়। চীনও তো কমিউনিস্ট পার্টি, সেই জন্য ভারত আর চীনের যুদ্ধের পরে কি হয়, এই সিপিআই দলটা ভেঙে যায় দুভাগে ভাগ হয়ে। কত সালে হয় সেটা? 1964-তে। কত সালে ভাগ হয়? 1964-তে। দুভাগে ভাগ হয়ে একদিকে সিপিআই আর একদিকে সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ান মার্ক্সবাদ। মনে থাকবে কি বললাম? তাহলে সিপিআই আর সিপিআইএম ভাগ হয়ে যায়। একটা সোভিয়েতপন্থী আর একটা চীনের, মানে একটা চীনা মতাদর্শে বিশ্বাসী, একটা সোভিয়েতপন্থী। বুঝতে পেরেছিস? দুটোই কমিউনিস্ট পার্টি। ক্লিয়ার হচ্ছে? তাহলে তোদের কোশ্চেন আসবে কি, সিপিআই দলটা কবে তৈরি হয়? 1925। আর কবে ভাগ হয়? 1964। মনে থাকবে কি বললাম? তাহলে দেখ, তিনটে পড়ার সময় এইভাবেই পড়বি। প্রথম দল প্রথার উদ্ভব হয় কোথায়? ইংল্যান্ডে। সপ্তদশ শতকের শেষে। ঠিক আছে? আর তারপরে আমাদের দেশে, ভারতে প্রথম জাতীয় দল কি হয়? জাতীয় কংগ্রেস। প্রথম যে দলটা হয় তার নাম কি? জাতীয় কংগ্রেস। কবে হয়? 1885। 1885 পর লাভ দিয়ে কোথায় চলে এলাম? 1925-এ। কি তৈরি হয়? আর একটা দল, সিপিআই। ঠিক আছে? আর সিপিআইএম কবে তৈরি হয়? 1964। দুটো দল ভাগ হয়ে গিয়ে সিপিআই আর সিপিআইএম কবে তৈরি হয়? 1964। ক্লিয়ার হয়ে গেল? এরপরে দেখ, আমাদের দেশে প্রথম যে সাধারণ নির্বাচন হয়, আমাদের দেশ স্বাধীন হয় কবে? 1947 সাল। প্রথম আমাদের দেশে সাধারণ নির্বাচন কবে হয়? সাধারণ নির্বাচন হয় 1951। 1951-52-তে আমাদের দেশে প্রথম কি হয়? সাধারণ নির্বাচন হয়। আমাদের দেশের সাধারণ নির্বাচন হয়। আর তখনই জনপ্রতিনিধিত্ব আইন তৈরি হয়। কি তৈরি হয়? জনপ্রতিনিধিত্ব আইন। জনপ্রতিনিধি কারা বলতো? আমাদের দেশে যারা, এই যে আমাদের এখানে কে আছে? এমএলএ কে? খোকন দাস। ও কিন্তু আমাদের জনপ্রতিনিধি। আমাদের প্রতিনিধি কিন্তু খোকন দাস। বা লোকসভার পার্সপেক্টিভে কীর্তি আজাদ হচ্ছে আমাদের জনপ্রতিনিধি। তো জনপ্রতিনিধি কবে থেকে? যবে থেকে ভোট শুরু হলো তবে থেকেই তো। তাহলে জনপ্রতিনিধিত্বমূলক আইন কবে থেকে তৈরি হয়? 1951 থেকে। মনে থাকবে? আচ্ছা, 1951 থেকেই কিন্তু প্রাপ্তবয়স্কের সেই ভোটাধিকার শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ভোট দেওয়া অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কি বললাম? তাহলে গিয়ে এটা আমি এখানে, প্রথম সাধারণ নির্বাচন আমাদের কবে থেকে শুরু হলো? 1951 হলো। এইবারে প্রথম ভারতে দলত্যাগ বিরোধী আইন কবে নিয়ে এলো? 1985 সালে। 1985 সালে কি আনলো? দলত্যাগ বিরোধী আইন নিয়ে এলো। দলত্যাগ বিরোধী আইন। আর 1985 সালে এটা 52তম সংবিধান সংশোধন করেছে। 52তম সংবিধান সংশোধন। তাহলে 52তম সংবিধান সংশোধন করে কি আনলো? দলত্যাগ বিরোধী আইন। জিনিসটা কি? এই দেখ, দলত্যাগ বিরোধী আইনটা কি দেখ। 1951-52-তে তো শুরু হলো। শুরু হওয়ার পরে জাতীয় কংগ্রেস তখনকার দিনে সব থেকে বড় দল। অ্যাকচুয়ালি যখন 1951-52-তে কতগুলো জাতীয় দল ছিল? বলছে যে 14টার মতো। 11টা বলে, কিন্তু 14টার মতো জাতীয় দল। মানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাই জাতীয় দল তখনকার দিনে। তখন জাতীয় দল আর আঞ্চলিক দলের ক্রাইটেরিয়া ভাগ করা হয়নি। বুঝতে পেরেছিস কি বললাম? এইবারে যখন জাতীয় দল হয়েছে, দলগুলো কি হচ্ছে? কংগ্রেস তো একাধিপত্য। যদি ছোটোখাটো দল কখনো উঠতেও চেয়েছে, কি হয়েছে? তাদেরকে পয়সা দিয়ে কিনে নিয়েছে। ভালো করে বোঝ, আমার দলে চলে আয়। তাহলে কংগ্রেস পুরোপুরি একাধিপত্য করে গেছে। ক্লিয়ার হচ্ছে? প্রথম দল ব্যবস্থা। এই জন্য কি হচ্ছে? এই কেনাকেনিগুলো হয়ে যাচ্ছে। তো মানে কোনো এমপি জিতলো, তাকে অন্য দলে টেনে নিচ্ছে। তাহলে কি হলো? তার ভোট ব্যাংক বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস কি বললাম? এইটা দলত্যাগ আর করা যাবে না। এই আইনটা নিয়ে এলো কত সালে? 1985 সাল। এখন কত সাল? 2025। 1985 সালে প্রথম কি এলো? একটা দলত্যাগ বিরোধী আইন নিয়ে এলো। সেটা কততম সংবিধান সংশোধন? 52তম। কততম? 52তম সংবিধান সংশোধন। আর কোথায় অ্যাড করা হলো? 10ম তপশিলে। কোথায় অ্যাড করা হলো? 10ম তপশিলে। মনে থাকবে? কোথায় অ্যাড করা হলো এটা? 10ম তপশিলে।
শিডিউল দশম তফসিলে অ্যাড করা হয়। ভালো করে বোঝ, আমরা যখন বলেছিলাম সংবিধান আমাদের তৈরি হয়েছিল 1950 সালে, যে সংবিধান তৈরি হয় 26শে জানুয়ারি, যে কার্যকরী হয় সংবিধান, মূল সংবিধানে কতগুলো আর্টিকেল ছিল? 395টা। কতগুলো আর্টিকেল ছিল? 395। কটা পার্ট ছিল? 395টা আর্টিকেল, পার্ট ছিল 22টা, আর শিডিউল ছিল 8টা। এইটাকে বলা তফসিল। এই তফসিল এখন বর্তমানে বেড়ে কটা হয়ে গেছে? 12টা। 8-এর পরে 9 এসছে, 9-এর পরে কত? 10। ওই 10টাই হয়েছে 52তম সংবিধান সংশোধন। দশম তফসিলে কি অ্যাড হয়েছে? দল ত্যাগ করা যাবে না, দল ত্যাগ বিরোধী আইন। বুঝতে পেরেছিস কি বললাম? তার দল ত্যাগ বিরোধী আইন কবে এসছে? 1985 সালে। আর তখন থেকে সংবিধানে লেখা হয়ে গেল। তো তাই বলছে এই ভারতের যে রাজনৈতিক দলের যে ব্যবস্থা, সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? ভারতের রাজনৈতিক দলগুলি সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? 1985 সালে। কোশ্চেন দুভাবে আসতে পারে। কি বললাম? দল ত্যাগ বিরোধী আইন কবে আসে? 1985 সালে। কোন সংবিধান সংশোধন? 52তম। কোন সংবিধান সংশোধন? 52তম। আর এর সাথে আর একটা কোশ্চেন কি আসবে, যে ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো সাংবিধানিক স্বীকৃতি, কি বললাম কথাটা? সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? মানে সংবিধানে তোলা হয় আর কি। সাংবিধানিক স্বীকৃতিও পায় কত? 1985 সালে। মনে থাকবে কথাটা কি বললাম? ভারতের রাজনৈতিক দলগুলি সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? 1985 সালে। আর দল ত্যাগ বিরোধী আইনও কবে হয়? 1985 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে এইটুকু বললাম, এইটুকুর মধ্যে অনেক কোশ্চেন চলে আসবে যদি এইটুকু মনে রাখিস। তাহলে প্রথম কি বললাম আবার ভালো করে মনে কর। প্রথম বললাম কি? প্রথম দল প্রথার উৎপত্তি হয় কোথা থেকে? ইংল্যান্ডে। প্রথম দল প্রথার উৎপত্তি হয় কোথা থেকে? ইংল্যান্ডে। আচ্ছা, তারপরে ভারতে প্রথম যে রাজনৈতিক দল, সেটা কি দল? জাতীয় কংগ্রেস। কবে তৈরি হয়? 1885। কবে তৈরি হয়? 1885। তারপর সিপিআই কবে তৈরি হয়? 1925। কবে সেটা ভাঙে? 1964-তে। ভাঙে কবে? 1964-তে। বোঝাতে পারলাম? তারপরে আমাদের সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 51-52। 51-তে শুরু হয়। বুঝতে পেরেছিস কি বললাম? 51-52। আচ্ছা, তারপরে আমাদের দলত্যাগ বিরোধী আইন কবে হয়? 1985। আর রাজনৈতিক দলগুলি সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? কততম সংবিধান সংশোধন? দলত্যাগ বিরোধী আইনটা কততম সংবিধান সংশোধনে লেখা হয়েছে? 52তম। আর আমাদের যদি বলে জনপ্রতিনিধিত্বমূলক আইন কবে আসে? 1951-তে। ভোট হয় কি? জনপ্রতিনিধিত্বমূলক মানে কি? জনপ্রতিনিধি থাকবে প্রত্যেকটা এলাকার। কি থাকবে? জনপ্রতিনিধি। জনপ্রতিনিধিত্বমূলক আইন কবে আসে? 1951-তে। জনপ্রতিনিধিত্বমূলক আইন কবে আসে? 1951। বুঝতে পেরেছিস? এটুকু ক্লিয়ার হলো? এইটা হচ্ছে একটা পার্ট। এরকম পার্ট করে মনে রাখলেই হবে। মনে থাকবে তো কি বললাম? এইটুকু কোশ্চেন এখনই দেবো, তোরা যাতে করতে পারিস। বুঝতে পেরেছিস কি বললাম? প্রথম দল প্রথা। আর পড়ার সময় এইভাবেই পড়বি। প্রথম দল প্রথা কোথায় হয়? ইংল্যান্ডে। বুঝতে পেরেছিস? প্রথম দল প্রথা ইংল্যান্ডে। তারপরে ভারতে প্রথম রাজনৈতিক দল কি? জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস কবে তৈরি হয়? 1885। আর তারপরে সিপিআইএম কবে তৈরি হয়? সিপিআই 1925। কবে ভেঙে যায় সিপিআই? 1964-তে। বুঝতে পেরেছিস? ভারতের সাধারণ নির্বাচন কবে হয়? 51-52। জনপ্রতিনিধিত্বমূলক আইন 51-তেই। আচ্ছা, তারপরে দলত্যাগ বিরোধী আইন কবে আসে? 1985। দলত্যাগ বিরোধী আইন কবে আসে? 1985। কততম সংবিধান সংশোধন? 52তম সংবিধান সংশোধন। কত তফসিলে অ্যাড হয়েছে সংবিধানে? 10ম। বুঝতে পেরেছিস কি বললাম? আর ওখান থেকে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে কি, যে রাজনৈতিক দলগুলি সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? রাজনৈতিক দলগুলি সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? কবে? 1985 সালেই। মনে থাকবে কথাটা কি বললাম? ব্যাস, এইটুকু হলো। এরপরে দেখ, এরপরে হচ্ছে দল 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 ক ধরনের হতে পারে। ঠিক আছে? দল ক ধরনের হতে পারে? একটা হচ্ছে তোর আমাদের জাতীয় দল, একটা হচ্ছে জাতীয় দল, আর একটা হচ্ছে আঞ্চলিক দল। একটা হচ্ছে আঞ্চলিক দল। জাতীয় দল আর আঞ্চলিক দল। এছাড়াও আর একটা দল আছে যেগুলো অন্যান্যভাবেও স্বীকৃত হয়। কিছু কিছু দল আছে আবার অস্বীকৃত হয়ে যায়, এরকম। এবার জাতীয় দল আর আঞ্চলিক দল এই সম্পর্কে তোদেরকে জানতে হবে। জাতীয় দল আর আঞ্চলিক দল। আচ্ছা, জাতীয় দল মানে ন্যাশনাল পার্টি, মানে গোটা ভারতে যে পার্টি থাকবে। বুঝতে পেরেছিস কি বললাম?
গোটা ভারতের সব জায়গায় যে পার্টি থাকবে সেটা হচ্ছে তাদেরকে কি বলা হয়, জাতীয় দল। আর প্রত্যেক এক একটা এলাকায় মানে এক একটা রাজ্যে যে পার্টি থাকবে তাদেরকে কি বলা হয়, আঞ্চলিক দল। এটা হচ্ছে সহজ ভাষায়, বুঝতে পেরেছিস কি বললাম? এইবারে জাতীয় দল হতে গেলে আর আঞ্চলিক দল হতে গেলে এদেরকে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো কারা ঠিক করে ভালো করে বুঝে নে। জাতীয় দল আঞ্চলিক দল যে স্বীকৃতি দেবে রাজনৈতিক দলগুলোকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দেয় কারা, কে? নির্বাচন কমিশন। মনে থাকবে কি বললাম, রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দেয় কে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দেয় কে? নির্বাচন কমিশন। সংবিধান কত নম্বর ধারায় আছে নির্বাচন কমিশনের কথা? 324, 324। ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশনের গঠনের কথা কত নম্বর ধারায় বলা আছে? 324। মনে থাকবে। নির্বাচন কমিশন কি কি কাজ করে? নির্বাচন কমিশন কি করে? রাজনৈতিক দলগুলোকে কি করে? স্বীকৃতি দেয়, নির্বাচন করায়, পরিচালনা করে, রাজনৈতিক দলগুলোকে প্রতীক চিহ্ন প্রদান করে, রাজনৈতিক দলগুলোকে প্রতীক চিহ্ন প্রদান করে। বুঝতে পেরেছিস নির্বাচন কমিশনের কাজগুলো? এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসবে নির্বাচন কমিশনের কাজ। বুঝতে পেরেছিস কি বললাম? রাজনৈতিক দলগুলোকে কি করা হয়? স্বীকৃতি দেয় আর কি করে? প্রতীক চিহ্ন প্রদান করে। প্রতীক চিহ্ন কি জিনিস ভালো করে বোঝ। আমাদের পার্টি আছে বিজেপি, বিজেপির প্রতীক চিহ্ন কি? পদ্মফুল। আচ্ছা, কংগ্রেসের প্রতীক চিহ্ন কি? আইএনসি, হাত। কংগ্রেসের প্রতীক চিহ্ন হাত। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন কি? জোড়া ফুল, জোড়া ফুল। আচ্ছা, সিপিআইএম এর প্রতীক চিহ্ন কি? কাস্তে হাতুড়ি। আচ্ছা, আম আদমি পার্টির প্রতীক চিহ্ন কি? ঝাঁটা। আম আদমি পার্টির প্রতীক চিহ্ন হচ্ছে ঝাঁটা। বুঝতে পেরেছিস? তাই আমরা চাইলে, তোরা যদি প্রত্যেকেই চাস নির্বাচনে অংশগ্রহণ করতে পারবি কোনো একটা চিহ্ন নিয়ে। পঞ্চায়েতে কি দেখিয়েছিল? পঞ্চায়েতে কি চিহ্ন ছিল? লাউ, লাউ। আর একটা কি চিহ্ন? ও উল্টো দিক থেকে কুকার, কুকার বাস্ট হয়ে গেছে। কুকার বেশি প্রেশার দিয়েছে, লাউকে সেদ্ধ করে দেখাচ্ছে, বেশি প্রেশার দিয়েছে, বাস্ট হয়ে গেছে কুকার। পঞ্চায়েতে দেখিয়েছে। তো যে কোনো পার্টি কি করে? প্রত্যেকটা পার্টির কি আছে? একটা করে প্রতীক চিহ্ন আছে। সেই প্রতীক চিহ্নটা কে ব্যবহার করে? সেই প্রতীক চিহ্নটা কে দেয়? নির্বাচন কমিশন। কোশ্চেন আসবে, বুঝতে পেরেছিস? আর এই যে প্রতীক চিহ্নগুলো আছে না, এইগুলো দিয়ে তোদেরকে বক্স করে চার্ট আকারে দিতে পারে। মনে থাকবে কি বললাম? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এবার জাতীয় দল বোঝ। জাতীয় আমরা কোথায় ছিলাম? জাতীয় দল আর আঞ্চলিক দল। আচ্ছা, জাতীয় দল আর আঞ্চলিক দল স্বীকৃতি পেতে গেলে নির্বাচন কমিশন যে দেবে স্বীকৃতি, প্রথম হচ্ছে জাতীয় দল। জাতীয় দল টোটাল আমাদের কটা আছে জানিস? 6টা। এখন বর্তমানে কটা আছে? 6টা। চেঞ্জেবল, প্রত্যেক ভোট হয় আর চেঞ্জ হয়। বর্তমানে জাতীয় দল কটা আছে? 6টা। জাতীয় দলগুলোর নাম কি কি? প্রথম দুটো নাম তো আমরা জানি, বিজেপি আর কংগ্রেস। ঝাঁটা আম আদমি পার্টি, কেজরিওয়াল দিল্লি। আরে পরে দেখবি, শোন আমার কথাটা শুনে পরে দেখবি। আচ্ছা, প্রথম 6টা রাজনৈতিক, এখন জাতীয় দল কটা আছে? 6টা। প্রথম জাতীয় দল কে এখন? বিজেপি। আচ্ছা, আইএনসি কংগ্রেস। আচ্ছা, তার কংগ্রেসের পরে সিপিআই, এগুলো তো আমাদের এখানেই আছে, সিপিআইএম, ঠিক আছে। তারপরে হচ্ছে বিএসপি, বহুজন সমাজবাদী পার্টি, বিএসপি। তারপরে আম আদমি পার্টি, ওই যে ঝাঁটা, আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টি। আচ্ছা, চিহ্নটা দেখতে হবে বিএসপি, বিএসপির মনে হয় দুটো হাত বা কিছু একটা হবে, সেটা দেখতে হবে, মনে নেই। আম আদমি পার্টি। আর একটা কি আছে? আর একটা হচ্ছে এনপিপি, মেঘালয় আছে এটা, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি। এই 6টা হচ্ছে কি? জাতীয় দল। এবার জাতীয় দলের ক্রাইটেরিয়াগুলো শোন। একটা জাতীয় দল হতে গেলে কি কি লাগবে? জাতীয় দল হতে গেলে কি কি লাগবে গোটা দেশে? আচ্ছা, ভোট হয়, এটা তোরা জানিস তো, 2টো ভোট হয়, একটা লোকসভা একটা বিধানসভা। মানে 3টে ভোট হয়, কিন্তু দরকার আমাদের এখন 2টোই, একটা লোকসভা আর একটা হচ্ছে বিধানসভা। আচ্ছা, লোকসভা ভোট হয় গোটা দেশে, এখান থেকে কি নির্বাচন হয়? প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। বুঝতে পেরেছিস? লোকসভা ভোটে কি হয়? প্রধানমন্ত্রী। আর বিধানসভা প্রত্যেকটা রাজ্যে হয়, এখান থেকে কি হয়? মুখ্যমন্ত্রী নির্বাচন। বুঝতে পেরেছিস? বিধানসভা ভোটে কি হয়? বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী, লোকসভা ভোটে প্রধানমন্ত্রী। এইবারে বুঝতে পেরেছিস তো? লোকসভা ভোটটা গোটা দেশে হয়, ঠিক আছে, যখন হবে। এইবারে বোঝ, জাতীয় দল হতে গেলে, জাতীয় দলকে, কোনো দলকে জাতীয় দল হতে গেলে প্রথম হচ্ছে
পুরোপুরি যে লোকসভা আছে, লোকসভার ভোট, সেখান থেকে 4টে সিট পেতে হবে। কটা সিট পেতে হবে? 4টে সিট পেতে হবে। টোটাল যে লোকসভার ভোট হয় সেখান থেকে 4টে সিট পেতে হবে। সঙ্গে এর সাথে যুক্ত সঙ্গে 4টে রাজ্য থেকে টোটাল লোকসভা ভোটের 6% ভোট পেতে হবে। বুঝতে পেরেছিস? 4টে রাজ্য থেকে অন্তত ক্রমে টোটাল যে রাজ্যগুলো আছে, রাজ্যের প্রত্যেকটা রাজ্যে 6% করে ভোট পেয়ে থাকতে হবে বেশি। বুঝতে পেরেছিস? কোনো রাজ্যে, আমি 4টে রাজ্য ধরলাম, এ বি সি ডি, 4টে রাজ্য, এইখানে পেয়েছে 8% ভোট, এইখানে পেয়েছে 10% ভোট, এখানে পেয়েছে 12% ভোট, এখানে পেয়েছে 2% ভোট, তাহলে আর হবে না। বুঝতে পেরেছিস কথাটা কি বললাম? প্রত্যেকটা 4টে রাজ্য থেকে অন্ততক্রমে 6% করে ভোট পেয়ে থাকতে হবে। ক্লিয়ার হচ্ছে? লোকসভা নির্বাচন ক্লিয়ার হয়ে গেল। 4টে সিট পেয়ে থাকতে হবে। ক্লিয়ার হয়ে গেল? বুঝতে পারছিস? আবার হতে পারে 4টে অঙ্গরাজ্য থেকে আঞ্চলিক দল থাকতে হবে। 4টে অঙ্গরাজ্যের আঞ্চলিক দল হিসাবে, রাজ্য দল হিসাবে স্বীকৃতি থাকতে হবে। 4টে অঙ্গরাজ্যের আঞ্চলিক দল হিসাবে স্বীকৃতি থাকতে হবে। বুঝতে পেরেছিস কি বললাম? এইভাবে আরও ক্রাইটেরিয়া আছে, এগুলোই মেন, এইগুলোই হচ্ছে মেন। বুঝতে পারছিস কি বললাম? 2% ভোট পেয়ে থাকতে হবে। আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে 2% ভোট পেয়ে থাকতে হবে। পুরো লোকসভার যে সিট আছে টোটাল 2% সিট। কত পার্সেন্ট? 2% সিট। লোকসভা সিট সংখ্যা কত? 543। কত সিট? 543 সিট আছে। এর 2% সিট মানে কত জানিস? 11টা। এর 2% সিট 11টা। কিন্তু এর সাথে কি থাকতে হবে? প্লাস 11টা সিট তো পাবি, কিন্তু 3টে রাজ্যে পেতে হবে। কটা পেতে হবে? 3টে রাজ্য, এ বি সি, 3টে রাজ্য। এই রাজ্য থেকে 6টা পেল, এই রাজ্য থেকে 3টে পেল, এই রাজ্য 6 3 কথা হয়ে গেল 9, এই রাজ্য থেকে 2টো পেতে হবে। এই রাজ্য থেকে যদি একটা পায় তাহলে হবে না। মানে 3টে রাজ্য মিলিয়ে কটা সিট পেতে হবে? 2%। 3টে রাজ্য মিলিয়ে কত সিট পেতে হবে? 2%। মানে কটা সিট হচ্ছে? 11টা। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে 3টে রুলস বলে দিলাম তো। কি পেতে হবে? 4টে সিট। আর না হলে 4টে রাজ্য থেকে কি করতে হবে? 6% করে ভোট পেতে হবে। আর 2% টোটাল যে সিট আছে লোকসভার, তার কত পেতে হবে? 2%। এটা হলো জাতীয় দল। বুঝতে পেরেছিস কি বললাম? এবার আঞ্চলিক দলে, আঞ্চলিক দলে বলছে লোকসভায় একটা সিট পেতে হবে। লোকসভায় যে কোনো দলকে আঞ্চলিক দল হতে গেলে লোকসভায় ওই যে 543টা আছে তার মধ্যে কটা সিট পেতে হবে? একটা। আর যে রাজ্য থেকে, যে রাজ্যের দল, সেই রাজ্যে 6% ভোট পেতে হবে। কি কত পার্সেন্ট? লোকসভার ভোট 6% পেলে হবে, বা বিধানসভার 6%। বুঝতে পেরেছিস? একটা লোকসভা সিট হলে লোকসভা থেকেই কত পার্সেন্ট ভোট পেতে হবে? 6%। আর না হলে দুটো বিধানসভা সিট, কটা বিধানসভা সিট পেতে হবে? দুটো। আর 6% ভোট পেতে হবে সেই রাজ্য থেকে, 6% ভোট পেতে হবে সেই বিধানসভা থেকে। বুঝতে পেরেছিস কি বললাম? দুটো বুঝতে পারলি? এক হচ্ছে লোকসভার থেকে একটা পেল, আর সেই কেন্দ্র থেকে লোকসভার টোটাল ভোটে 6% পেতে হবে। ক্লিয়ার? আর 2 নম্বর কি? বিধানসভায় 2টো সিট পেলে হবে, কিন্তু সেই বিধানসভায় কি 6% ভোট পেয়ে থাকতে হবে। কী পেতে হবে? 6% ভোট পেয়ে থাকতে হবে। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে মোদ্দা কথা। এইবারে এছাড়াও আরও আছে 25টা, তোদেরকে আর অত বলে লাভ নেই। 25টা সিট, মানে লোকসভায় যদি 25টা সিট থাকে, প্রতি সিটে মানে 25টা সিট অনুপাতে একটা যদি সিট পেয়ে যায় তাহলেও হয়। 25টা অনুপাতে একটা। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে আমাদের এইটুকু জানলেই হবে আঞ্চলিক দল আর রাজ্য দল। তোদের এত ঘুরিয়ে কোশ্চেন আসবে না। তোরা এই 6%টা মনে রাখিস তাহলেই হবে। ভ্যালু 6%টা মনে রাখিস। আর কোনো যদি সিট না পায়, সব জায়গায় যাচ্ছে আর হেরে যাচ্ছে, কীরকম? পাচ্ছে ভোট কিন্তু হেরে যাচ্ছে, এরকম হলে 4টে রাজ্যে যদি 8% ভোট পেয়ে থাকে, 4টে রাজ্যে যদি 8% ভোট পেয়ে থাকে তাহলেও স্বীকৃত হবে। বুঝতে পেরেছিস কি বললাম? সিট যদি নাও পায়, পার্সেন্টেজ অফ ভোটটা যদি 8% পেয়ে থাকে তাহলেও স্বীকৃত হয়। তাহলে বুঝতে পারলি আঞ্চলিক দল আর জাতীয় দল। এইবারে বোঝ তোদের কোশ্চেন কোথা থেকে আসবে? জাতীয় দল থেকে আসবে। জাতীয় দল কে কে? বিজেপি, আইএনসি, সিপিএম, এগুলো বললাম তো জাতীয় দল। এইগুলো ভালো করে মনে রেখে দিবি। জাতীয় দল হচ্ছে এই কটা। বাদ বাকি যে দলগুলোর নাম আসবে সব আঞ্চলিক দল। এবার আঞ্চলিক দলের আমি নামগুলো বলছি। দেখ, প্রথমে আঞ্চলিক দল 1, তোদের যেটা থেকে বেশি কোশ্চেন এসছে,
ডিএমকে, ডিএমকে আঞ্চলিক দল, ঠিক আছে। 2 এআইএ ডিএমকে, দ্রাবিড় মুন্নেত্রা কাজগম। ডিএমকে নাম কি? দ্রাবিড় মুন্নেত্রা কাজগম। এটা হচ্ছে দ্রাবিড় মুন্নেত্রা কাজগম, তামিল আর কি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আচ্ছা, তাহলে দ্রাবিড় মুন্নেত্রা কাজগম। আর এটা এআইএ মানে আন্না দিয়ে ফার্স্টে আন্না বললি, তারপর দ্রাবিড় মুন্নেত্রা কাজগম। যাই হোক, নাম মনে রাখতে হবে না, ফুল ফর্ম আসবে না, ভয় পাস না। তাহলে আঞ্চলিক দলের নাম লিখছি আমি। 3 নম্বর হচ্ছে শিবসেনা, শিবসেনা। 3 নম্বর হচ্ছে শিবসেনা, বুঝতে পেরেছিস? এইবার এইগুলো সব আঞ্চলিক দল তো আমাদের। এখন এবার 4 নম্বর, এটা দিদি কোশ্চেন দিয়ে দিতে পারে, টিএমসি, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস। তো আঞ্চলিক দল এগুলো, বুঝতে পেরেছিস? আরজেডি, জেডিইউ বিহারে আছে, আরজেডি, হ্যাঁ জেডিইউ, বুঝতে পেরেছিস কি বললাম? এইগুলো সব আঞ্চলিক দল, ক্লিয়ার হচ্ছে? এগুলো সব আঞ্চলিক দল। পাঞ্জাবের হচ্ছে অকালি দল, অকালি দল, এগুলো কি আঞ্চলিক দল। এই আঞ্চলিক দল, এই কটার নাম মনে রাখলেই হবে, বুঝতে পেরেছিস কি বললাম? এইবারে বোঝ, এই আঞ্চলিক দলগুলোর মধ্যে যেখানে তোদের সব থেকে বেশি কনফিউশন আজকে দেখা গেছে ক্লাস নিতে গিয়ে, কি দেখা গেছে? ডিএমকে দিয়েছে। এই ডিএমকেটা কীরকম বললাম? তামিল ভাষাভুক্ত, তামিলরা মিলে বানিয়েছে, তাহলে ভাষাভিত্তিক দলও বটে। এটাকে কি বলা হয়? ভাষাভিত্তিক রাজনৈতিক দল, ভাষাভিত্তিক। আচ্ছা, এইবারে অপশন যদি থাকে যে ভাষাভিত্তিক রাজনৈতিক দলের নাম করো, কি থাকবে? ডিএমকে, বুঝতে পেরেছিস? ভাষাভিত্তিক রাজনৈতিক দল কি হলো? ডিএমকে। এবারে যেখানে ভাষাভিত্তিক রাজনৈতিক দল থাকবে না, ভাষাভিত্তিক অপশনটা, সেখানে আঞ্চলিক দল থাকলে এগুলো তো আঞ্চলিক দলও। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা কি বললাম? বুঝতে পেরেছিস? আচ্ছা, জাতভিত্তিক, জাতিভিত্তিক মানে জাতপাত ভিত্তিক একটা রাজনৈতিক দলের নাম হচ্ছে শিবসেনা, মহারাষ্ট্রে আছে শিবসেনা। শিবসেনা কীরকম? জাতভিত্তিক রাজনৈতিক দল। ধর্মীয় রাজনৈতিক দল হচ্ছে অকালি দল। কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই জাতভিত্তিকটা লিখে রাখ, জাতভিত্তিক রাজনৈতিক দল হচ্ছে শিবসেনা, বুঝতে পেরেছিস কি বললাম? এছাড়াও আরজেডি, জেডিইউ এরাও ওই জাতিভিত্তিক, ওই যাদব সম্প্রদায়কে, কুর্মী সম্প্রদায়কে মিলে ভাগ করা হয়েছে আরজেডি, জেডিইউ, বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে কি আমাদের মেনলি ভাষাভিত্তিক দল এই যে ডিএমকে আর এআইএ ডিএমকে, মনে রাখবি কি বললাম? ভাষাভিত্তিক দল। এছাড়াও এগুলো প্রত্যেকটাই কি আঞ্চলিক দল। ক্লিয়ার হচ্ছে? যেখানে আঞ্চলিক দল থাকবে আঞ্চলিক দল অপশন দিবি, যেখানে ভাষাভিত্তিক থাকবে ভাষাভিত্তিক, বা জাতভিত্তিক থাকলে জাতভিত্তিক, বুঝতে পেরেছিস? কিন্তু সবগুলোই কি আঞ্চলিক দল, বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? আর জাতীয় দল তো এই 6টাই। জাতীয় দল এখন বর্তমানে কটা আছে? 6টা। জাতীয় দল 1951-52 পরে, ঠিক আছে, আস্তে আস্তে আমাদের রাজনৈতিক যে দল, রাজনৈতিক দলের, আমাদের ভারতের দল ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে জোটবদ্ধ সরকার। ভারতের দল ব্যবস্থাতে দল ত্যাগ দেখা যায়, দল ত্যাগ হামেশাই ঘটে। তারপরে জোটবদ্ধ সরকার, বুঝতে পেরেছিস? এগুলো ভারতের কি দল ব্যবস্থার বৈশিষ্ট্য। এই জোটবদ্ধ সরকারের জন্য আমাদের প্রথম থেকেই দুটো, আমাদের যে সেন্ট্রালে মানে কেন্দ্রে দুটো সরকারের উপস্থিতি দেখা যায়। একটা হচ্ছে দুটো গভর্নমেন্ট, কী কী? একটা হচ্ছে এনডিএ, এখন বর্তমানে যেটা আছে এনডিএ সরকার। এনডিএর ফুল ফর্ম কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এনডিএর ফুল ফর্ম কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স কেন্দ্রে। আর একটা জোট কী ছিল আগে, এর আগে মোদী সরকারের আগে কংগ্রেসের সরকার, তার যে জোটটা ছিল সেটা হচ্ছে ইউপিএ। কী ছিল? ইউপিএ। ইউপিএর ফুল ফর্ম লেখ, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, ইউনাইটেড ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ঠিক আছে। আর ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। আচ্ছা, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ, আর এনডিএ কি বললাম? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। আমাদের এখন কোন সরকার আছে? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এটা হচ্ছে বিজেপির জোট, বুঝতে পেরেছিস? বিজেপি কিন্তু একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিহারের নীতিশ কুমার আর ওইদিকে টিডিপি, এরা মিলে কিন্তু এইবারে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বুঝতে পেরেছিস কি বললাম? তার মানে জোটবদ্ধ সরকার।
বিজেপি এবার একা একা কিন্তু শাসন ক্ষমতায় আসেনি, বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এখন যে সরকার চলছে সেই সরকারের নাম কি? এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। বোঝাতে পারলাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে গিয়ে এই হচ্ছে টোটাল আমাদের জাতীয় দল আর আঞ্চলিক দল। বোঝাতে পারলাম? এরপরে জাতীয় দল আঞ্চলিক দল থেকে একটা কোশ্চেন চলেই আসবে। আমি ভেঙে ভেঙে করছি, সেখানগুলো থেকেই একটা একটা করে কোশ্চেন আসবে। এইবারে দেখ, এইবারে হচ্ছে বলছে দল ব্যবস্থা কীরকম টাইপের হয়। দল ব্যবস্থা শ্রেণীবিভাগ। দল কীরকম হয়? একটা দেশে একদলীয় হয়, একদলীয় হয়, তারপরে হচ্ছে দ্বিদলীয় হয়, দ্বিদলীয়, আর কি হয়? বহুদলীয়। এখান থেকে কোশ্চেন আসবেই। দল ব্যবস্থা কীরকম হয়? একদলীয়, এক একটা দেশ, প্রত্যেকটা যে এত দেশ দেখছিস, অত যে দেশগুলো কোনো না কোনো দল আছে কোনো জায়গায়। একদলীয় ব্যবস্থা কাকে বলা হয়? যেখানে একটাই দল গোটা দেশে, বুঝে নে, যেখানে গোটা দেশে একটাই দল। সেটা কোথায় আছে? চীনে। চীন, কোরিয়া, নর্থ কোরিয়া, তারপর হচ্ছে কিউবা, সব কমিউনিস্ট যেখানে যেখানে আছে সেখানে কি আছে? একদলীয়, একটাই দল। চীনে কিন্তু আর কাউকে দেবে না জায়গা, মানে চীনে একটাই দল। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এক দল কোথায় আছে? চীনে। আচ্ছা, দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থা প্রথমে হচ্ছে ব্রিটেন, আচ্ছা ইউকে বলি, ইউকে মানে ব্রিটেন, ইউএসএ, আমেরিকা, ব্রিটেন, আমেরিকা, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, 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 জার্মানি, এগুলোতে কি আছে? দ্বিদলীয় ব্যবস্থা। মনে থাকবে দ্বিদলীয় ব্যবস্থা প্রথম বড় বড় যে রাষ্ট্র ইউএসএ আর ইউকে, দ্বিদলীয় ব্যবস্থা ইউএসএ ইউকে। মনে থাকবে ব্রিটেন মানে ইংল্যান্ড আর হচ্ছে আমেরিকা, ইংল্যান্ডে আর আমেরিকায়, ইংল্যান্ডে আর আমেরিকায় কি আছে? দ্বিদলীয় ব্যবস্থা। আর অস্ট্রেলিয়া, জার্মানি, এগুলোতে কী দলীয় ব্যবস্থা আছে? দ্বিদলীয়। এইবার আয় বহুদলীয়, যেখানে অনেক দল আছে। আমাদের ভারতে কি আছে? বহুদলীয় ব্যবস্থা। তারপর যে ফ্রান্স, ভারত, ফ্রান্স, তারপর হচ্ছে কানাডা, ভারত, ফ্রান্স, কানাডা, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, ফ্রান্স, কানাডা, নিউজিল্যান্ড, ভারত, ফ্রান্স, কানাডা, নিউজিল্যান্ড, এগুলোতে কি দেখা যায়? বহুদলীয়। কোশ্চেন আসবেই, এক্ষুনি আমি করতে দেবো। বহুদলীয় কোন কোন? ভারত, ফ্রান্স। আর ভারত যে বহুদলীয় সেটা অনেকবার আসবে, বুঝতে পেরেছিস? সাথে এগুলোও আসবে, আবার আগেই ঠিক করে দিস না যে ভারত ছাড়াও ফ্রান্স আছে, কানাডা আছে, নিউজিল্যান্ড আছে। সঙ্গে ফ্রান্সকে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বলা হয়। ফ্রান্সে কীরকম এই বহুদলীয়, অস্পষ্ট বহুদলীয় ব্যবস্থা। ফ্রান্সে কি দেখা যায়? অস্পষ্ট বহুদলীয় ব্যবস্থা। ফ্রান্সে অস্পষ্ট বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? ফ্রান্সে। অস্পষ্ট বহুদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? ফ্রান্সে। যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই। এটা কে বলেছে? এই উক্তিটা প্রথমেই আছে আইভর জেনিংস। এটা তোদের ফেমাস উক্তি। বিরোধী দল যেখানে নেই সেখানে কি নেই? গণতন্ত্র নেই। এটা কে বলেছে? আইভর জেনিংস। মনে রাখবি। বুঝতে পেরেছিস কি বললাম? ব্যাস, টোটাল যে এই চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে আর একটা কথা আছে তোদের, ওয়ার্ড আছে স্ট্যাটিস একটা কথা আছে। এই কথাটা বিরোধিতার মনোভাব। কি মনোভাব? বিরোধিতার মনোভাব। আর স্ট্যালিওলজি যেটা আছে সেটা দেখতে হবে, ওটা নির্বাচন নিয়ে আলোচনা করে। স্ট্যালিওলজি কী নিয়ে আলোচনা করে? নির্বাচন নিয়ে আলোচনা করে। ঠিক আছে? ব্যাস, এই হচ্ছে টোটাল আমাদের। এখান থেকে কটা কোশ্চেন আসবে? 5টা কোশ্চেন আসবে। তোরা যদি ঠিকঠাক করে এটা করে নিস তাহলেই 5-এ 5ই পাবি। এবার কোটেশন কোথা থেকে তুলবে ঠিক নেই, 2-একটা কোটেশন এদিক ওদিক থেকে আসতে পারে, কিন্তু 5-এ 5টা এটা ভালো করে করলে 5-এ 5টাই আসবে। 5-এ 5টাই কমন পেয়ে যাবি। তোদেরকে আমি কোশ্চেনগুলো 50টা কোশ্চেন দিচ্ছি, এগুলো করে দেখ, আশা করি সুবিধা হয়ে যাবে, পেরে যাবি। ঠিক আছে? বেশিরভাগই পারবি খুব করে। ভারতের দল ব্যবস্থা কীরকম? বহুদলীয়। ভারতের দল ব্যবস্থা বহুদলীয়। ব্রিটেনের দল ব্যবস্থা কীরকম? চীনের দল ব্যবস্থা কীরকম? এই ঘুরিয়ে ফিরিয়ে এইসবই কোশ্চেন আসবে। আচ্ছা,
ইলেকশন মানে একটা দলকে প্রতীক চিহ্ন কে প্রদান করে? রাজনৈতিক দলকে স্বীকৃতি কে দেয়? নির্বাচন কমিশনের যে ধারাটা, কত নম্বর ধারায় সংবিধানে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে? 324। নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। মনে থাকবে কি বললাম? এইভাবে। আর দলত্যাগ বিরোধী আইন কবে হয়? 1985, দলত্যাগ বিরোধী আইন। আর রাজনৈতিক দলগুলি সাংবিধানিক স্বীকৃতি কবে পায় ভারতে? 1985 সালে। কত নম্বর সংবিধান সংশোধন হয় সেটা? 52তম। দল প্রথার প্রথম উদ্ভব ঘটে কোথায়? ইংল্যান্ডে। আচ্ছা, জাতীয় কংগ্রেস কবে তৈরি হয়? 1885। আর সিপিআই কবে তৈরি হয়? এম.এন. রয়, এস.এ. দাঙ্গে এরা মিলে তৈরি করে। বুঝতে পেরেছিস কি বললাম? মুজাফফর আহমেদ। আর ওটা কবে ভাঙে? 1964-তে। আর প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 51-52-তে। ঠিক আছে। আর প্রথম জনপ্রতিনিধিত্বমূলক আইন কবে তৈরি হয়? 51-তে। বুঝতে পেরেছিস কি বললাম? আর দু একটা টুকটাক কোটেশন আছে, সেগুলো করলেই শেষ। ভালো করে করে নাও।